জাকসু নির্বাচনে ভোট গণনার দায়িত্বে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষক জান্নাতুল ফেরদৌস। যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন তিনি, সেই বিশ্ববিদ্যালয় থেকেই সহকর্মী ও শিক্ষার্থীদের চোখের জলে চিরদিনের জন্য বিদায় নিতে হলো তাকে। শিক্ষকদের অভিযোগ, হাতে ভোট গণনার এই সিদ্ধান্তের বলি হতে হলো তাদেরই নিষ্ঠাবান সহকর্মীকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ৪২তম ব্যাচের ছাত্রী ছিলেন জান্নাতুল ফেরদৌস। পরে একই বিভাগের শিক্ষক হন তিনি। যে হলের ছাত্রী ছিলেন সেই প্রীতিলতা হলেই জাকসু নির্বাচনের পোলিং অফিসারের দায়িত্ব পালন করেছেন। বৃহস্পতিবার সারাদিন ভোট গ্রহণের দায়িত্ব পালন শেষে সিনেট ভবনে ভোট গণনার কাজও করেন। শুক্রবার সকালে তাকে ভোট গণনার জন্য আবারও ডেকে আনেন তারই বিভাগের চেয়ারম্যান শামীম রেজা। ৩ তলা সিঁড়ি বেয়ে উঠতেই সে ওই দরজাতে ঢুকতে পারেনি, তখনই সে পড়ে গেছে এবং আমার চোখের সামনেই ঘটনা। মানে আমি কিছু করতে পারলাম না, নিজেরই আমার প্রতিবাদ অপরাধী মনে হচ্ছে। আসলে হাতে ভোট গণনার জন্য আমি আমি মনে প্রাণে বিশ্বাস করছি এটার বলি হলো আমার সহকর্মী। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জান্নাতুল ফেরদৌসকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। দুপুরে পুরাতন কলাভবনের সামনে তার মরদেহ আনার পর শিক্ষক শিক্ষার্থীরা শেষবারের মতো তাকে দেখতে ভিড় জমান। তার এই অকাল প্রয়াণে যেন বাকরুদ্ধ সবাই। কষ্টদায়ক, আমার চোখের সামনে আমার হাতের উপরেও চলে গেল। খুবই অ্যাক্টিভ, আমাদের খুবই দায়িত্বশীল একজন মানুষ। সবাই খুব পছন্দ করি, প্রত্যেকটা কাজ খুব যত্ন নিয়ে করেন। কর্তব্যরত অবস্থাতেই তার এরকম হয়েছে। আমার মনে হয় এরকম টাইট শিডিউল যখন তখন বলা, একটু যদি গুছানো থাকতো সবকিছু, একজন এনার্জেটিক মানুষ এইভাবে করে চলে গেছে। এই নির্বাচন কমিশনের অব্যবস্থাপনার জন্য আমার সহকর্মী জান্নাতুল ফেরদৌসের মৃত্যু হয়েছে। আমি এই মৃত্যুর বিচার চাই এবং এই জান্নাতুল ফেরদৌসের পরিবারকে তার ক্ষতিপূরণ দাবি করছি। আমি বাদ-জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তার জানাজায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন, প্রীতিলতা হলের আবাসিক শিক্ষিকা ছিলেন। তার এই অকালে বিদায় হওয়া আমাদের সকলের জন্য একটা মেসেজ। আমরা সকলের জন্য দোয়া করব। প্রিয় শিক্ষকের এমন মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে আসে। আমি যদি ক্লাসে নাও যেতাম, তিনি সবসময় আমার ব্যাপারে খোঁজ খবর নিতেন। ম্যাম যে অসুস্থ ছিলেন সেটাও তিনি কাউকে জানানো নাই। প্রায় ২০,০০০ মানুষের বসবাস একটা ক্যাম্পাসে। আমরা এটা কখনো প্রত্যাশা করি না এই ধরনের নামমাত্র একটি মেডিকেল সেন্টার থাকবে। জান্নাতুল ফেরদৌসকে শেষ বিদায় জানানোর সময় অঝরে কেঁদেছেন তার সহকর্মী, শিক্ষার্থী ও বন্ধুরা। যে ক্যাম্পাসে তার বেড়ে ওঠা, সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আর কোনোদিন তার ফেরা হবে না। জাবেদ আখতার, এটিএন নিউজ।